ড্রাইভার, কি হলো? মনে হয় গাড়ির পেট্রোলটা বোধহয় ফুরিয়ে গেছে ম্যাডাম। গাড়ি বার করবার সময় এগুলো দেখে নিতে হয় তো, কেন দেখো না? ঠিক আছে, তুমি পেট্রোল ভরে নাও, আমি হেঁটে আসছি। ম্যাডাম, একে তো এই অন্ধকার রাত, তার উপরে বৃষ্টি হবে মনে হচ্ছে। এই অবস্থায় আপনি না গেলেই ভালো হয় ম্যাডাম। আজ নাগ পঞ্চমী, যেভাবেই হোক আজ আমায় নাগ দেবতার দর্শন করতেই হবে। মনের ইচ্ছে পূর্ণ করতে আমায় যেতেই হবে। পাপাচারে ভরা এই সংসারে দুষ্ট দমনের প্রয়োজনে স্বয়ং দেবী মা মেয়ের রূপে এই সংসারে জন্ম নিয়েছে। প্রণাম স্বামীজি, এ আমার প্রথম মেয়ে, ওকে আশীর্বাদ দিন আর নামকরণ করুন। নন্দিনী। আমি ধন্য। প্রণাম স্বামীজি। গুরুবর, আপনি সব সময় স্থিতপ্রজ্ঞ, শান্ত থাকেন, এখন তবে হঠাৎ কেন চঞ্চল হলেন? তার কারণও যথাযথ। এই মেয়েটি যার নামকরণ তুমি করলে, সেই মেয়েটি 3টি মানুষের মৃত্যুর কারণ হবে। তার মধ্যে ওর বাবারও মৃত্যু যোগ রয়েছে। এই নন্দিনী, চোখ বন্ধ করে কি খেলছিস? হ্যাঁ, এখন যদি পড়ে যেতিস কি হতো? আর কি হতো, খুব বেশি হলে আমার মাথাটা ফেটে যেত। আর কি? এই নন্দিনী, আমার উপর রাগ করেছিস? তোমার উপর রেগেছি। রোজ সকালে তুমি আমায় ওঠাও আর আমি উঠতেই তোমার মুখ দেখি। আজ তুমি আমায় কেন ওঠাওনি? আরে হ্যাঁ, আজ কি হয়েছে জানিস? আজ সকালে না আমার এক বন্ধু ফোন করে এত বিরক্ত করলো, একদম মাথা খারাপ করে দিল, আর তাতে আমি তোকে ওঠাতে ভুলে গেছি। তুমি তোমার কর্তব্য ভুলেছো, তার কি শাস্তি জানো না? জানি না। ঠিক আছে, কান ধরো। এই, আমার নয়। তবে কার? তোমার। আমার? আচ্ছা ঠিক আছে। এখন ওঠা বসা করো দেখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওঠা বসা করবে কি না? হ্যাঁ। শুরু করো। হ্যাঁ হ্যাঁ, জানি না তুই আমার মেয়ে কি মা। শুরু করো। হ্যাঁ? 1 2 5 3 4 4 আরে আরে, সকাল সকাল একই উঠবোস করা? না মানে এই মাস্টারনির কাছে শাস্তি নিচ্ছি। এই মাস্টারনি বলল তাই। এই একটু হাত ধরো না।
নন্দিনী, তুই এখন চান টান করে নে, পুজোয় বসবো আমরা। 1 মিনিট ম্যাম সাহেব, একে তো এক কোনো সন্ন্যাসীর কথা শুনে তুমি ওকে মন্দিরে জন্ম দিলে, এরপর কি পুজো পাঠ করিয়ে ওকে সন্ন্যাসিনী করবার ইচ্ছে হয়েছে নাকি? মা, রাজা কোথায়? কটা বাজে? আর রাজা পাক্কা ইংরেজি বাবু হয়ে আরামে ডাইনিং টেবিলের উপরে বসে আছে। তুই কি ভেবেছিস বলতো? এই ভরভুটের তুই আওয়াজ কেন করছিস? হ্যাঁ, 8টার সময় তোর জল খাবারের টাইম আমি জানি। তুই নিজেকে কি ইংরেজি বাবু মনে করেছিস? একে তো আমার সিগারেটটা খাচ্ছিস, তার উপর আমার উপর হুকুম করছিস। আমি এটা একদম সহ্য করবো না, বাঁদর কোথাকার। তাকিয়া, যাই ম্যাম সাহেব। রাজাকে বর্নভিটা দে। দি ম্যাম সাহেব। বনবিটা? আমি যদি বাঁদর হতাম তো খুব ভালো হতো। বাঁদর, এবার আমি বাঁদর আমি পার করছি, তোকে বনবিটা খাওয়াচ্ছি, দেখ। বাঁদরের এই বনবিটা আর এই মালাইদার দুধটা আমার। 1 2 3 4 5 6 7 8 9 বনবিটা আমার জন্য। আমি ফিরে এসে আমার বনবিটা খাবো। এই বনবিটা খা আর তগড়া হও রাজা সাহেব। তাকিয়া, হ্যাঁ ম্যাম সাহেব। একবার ভেতরে আয়। আসি ম্যাম সাহেব। Bonvita is the secret of my energy. মা, আমি তৈরি হয়ে গেছি। আরে আরে আরে, আসছে বাবা। নে নে নে, উঠলে নে। কত সময় লাগে তোর তৈরি হতে? হ্যাঁ, ওই দেখ ড্রাইভার তখন থেকে বাইরে হর্ন বাজাচ্ছে। আর যদি তুই এইভাবে দেরি করিস না, তাহলে বোনেটের উপর বসে তোকে যেতে হবে, বুঝেছিস? ঠিক করে বস। টাটা মাম্মি, টাটা পাপা। টাটা টাটা। লক্ষ্মী, নন্দিনীর জন্য ভালো ড্রাইভার খুঁজে পেয়েছো। রাজা কখনো মাইনেও নেয় না, পেট্রোলও চুরি করে না, আর কোথাও যায়ও না। রামনবমীর দিন আমি মন্দিরে গেছিলাম, সেখানে লক্ষ্মীর আসনের নিচে ও ঘায়েল হয়ে পড়েছিল। ওর উপর দয়া হলো, আমি ওকে ঘরে আনলাম, সেবা শুশ্রূষা করলাম, ও ঠিক হয়ে গেল, আমাদের সঙ্গে থেকেও গেল। কে জানে রাম ভক্ত হনুমানের রূপে রাজা আমার ঘরে এলো কিনা। তোমার কথাই যেন ঠিক হয়। চল। থাম 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 থাম, আমি তোকে রোজই জিপ চালাতে দেখি। তোর লাইসেন্স কোথায়? লাইসেন্স না থাকলে ঘুষ কি করে দিতে হয় খুব ভালো জানিস, কিন্তু আমি তো ঘুষ নিই না। যা 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 যা। হ্যালো রঞ্জিত। হ্যালো রমেশ। হাই কামিনী। হ্যাঁ, আয় না ভেতরে আয়। আয়। চল।
চাবি নাম্বার 1। চাবি নাম্বার 2। চাবি নাম্বার 3। লক্ষ্মী, হ্যাঁ? দেখো আমি একটু বাইরে যাচ্ছি। তুমি আমার একটা কথা শুনবে? কি ব্যাপার? এরা সব কারা? আর এদের সঙ্গে তুমি কোথায় যাচ্ছ? ওদের বিষয় অথবা এদের সঙ্গে তোমার কি ব্যবসায়িক সম্বন্ধ তা কিছুই বলো না। লক্ষ্মী, ঘরের দায়িত্ব তুমি সামলাও, সেখানে আমি নাক গলাই? সেরকম ব্যবসার দায়িত্ব আমার, সেখানে তুমি নাক গলিও না। দেখুন, আগামী সপ্তাহে স্কুল পরিদর্শক আমাদের স্কুলে পরিদর্শনে আসছেন। আপনি ছেলেদের তৈরি করুন। হ্যাঁ স্যার। ও ব্রাউনি, দেখি কি নিয়ে এলি। ওকে ব্রাউনি, যা তুই। স্বাভাবিক নিয়মে ছুটির আর্জি এসেছে। আচ্ছা, মানে আজ পূর্ণিমা। স্যার, আমি স্কুলে আসা থেকেই দেখছি প্রকাশ স্যার প্রত্যেক পূর্ণিমায় ছুটি নেন। কেন বলুন তো? এটা একটা রহস্যময় ব্যাপার, কারণ প্রত্যেক পূর্ণিমায় প্রকাশের ওপর কোনো বিপদ আসে, ভগবান জানে। শ্রুতি, নে, খেয়ে নে, খেয়ে নে শ্রুতি।
বিশ্বাস, এ ঘরে তোমার 2 মাস হয়ে গেল। তোমাকে কত কষ্ট সহ্য করতে হয় তা আমি দেখেছি। তোমার মতো ভালো মানুষের প্রতি ভগবান এরকম নিষ্ঠুর কেন তা আমি বুঝি না। কি বলি দিদি, সব চেষ্টা করে দেখেছি, বড় বড় স্পেশালিস্ট ডাক্তারের চিকিৎসাও শ্রুতির রোগ ঠিক করতে পারেনি। আমি যে কি করি বুঝতেই পারছি না। ডাক্তার বুদ্ধি করে কোনো লাভ হবে না। কথা শোনো, এই কাছেই একটা জাগ্রত নাগের মন্দির আছে, সেখানে তুমি শ্রুতিকে নিয়ে যাও। কয়েক সপ্তাহ ওকে নাগের পূজা করতে দাও, ওই শ্রুতিকে এ থেকে মুক্তি দেবে। অনেক হয়েছে তোমাদের এই কুসংস্কার। শ্রুতির এই অবস্থার জন্য নাগই দায়ী। নাগই ঠিক করবে। প্লিজ ওই নাগের নাম করবেন না আমার সামনে। রাজা, আজকাল তুই বড় অবুঝ হয়ে যাচ্ছিস। খিদে পেয়েছে বলে তুই আমার জন্য ডিম আনলি। আমি ডিম ভালোবাসি না তা তুই জানিস না? এটাকে ড্রাইভারের ড্রেস পরলাম তো ম্যাম সাহেব ড্রাইভারকে তাড়িয়ে দিল। এখন ওয়েটারের ড্রেস পরে তুই আমাকে তাড়াতে চাস? কল ড্রেস, কল 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 বলছি, কল। আমি এই ওয়েটারের ড্রেস রাজাকে দিয়েছি, আজ থেকে এইসব কাজ রাজাই করবে। কেন ম্যাম সাহেব, আমার ভুল হয়েছে কি? তোর সমস্ত ভুলের লিস্ট রাজার কাছে আছে। রাজা, দেখা তো লিস্ট। রাজা দে। আমার ভুলের এত বড় লিস্ট? এটা শুরু থেকে আজ পর্যন্ত সব চুরির লিস্ট। চল বেরিয়ে যা, গেট আউট। হিটলারের মতন রাজাও ভিখারি হয়ে গেল। এখন আমি কি করি? হে ভগবান, হে ভগবান। আরে আরে, এরকম হাঁপাতে হাঁপাতে এলি কেন? আরে নিচে মেয়ের সঙ্গে আমি কানামাছি খেলছিলাম, বুঝলে? ওকে ওদিকে পাঠিয়ে আমি ওপরে চলে এসেছি। দেখো, ও এখনই এসে আমাকে খুঁজবে, বুঝলে? ততক্ষণ না আমি তোমার সঙ্গে- মা, আরে বাহ, ও মেয়েও এমন না, ও খুঁজতে খুঁজতে আমাকে উপরে চলে আসবে, দেখবে। আমি লেপের তলায় লুকোচ্ছি, বুঝলে? ও আসলে ওকে বলবে আমি এখানে নেই। মা, বাবা এখানে এসেছিল? ছি, না না না, এখানে আসে তো। ছাদে 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 গেছে। মা, তুমি এরকম নাচছো কেন? না, কিছু না কিছু না, কেউ চিমটে না না, ঢেকুর না না না, খুব ঢেকুর উঠছে, কে চিমটি কাটছে? খুব ঢেকুর উঠছে, চিমটে না, ঢেকুর না না না। হুম। হুম। না না। মা, কি একটা সন্দেহ হচ্ছে। মানুষের কটা পা হয়? দুটো। বলো, যদি 4টে পা হয় তো? তাকে বলে গাধা। না না, এই দেখো গাধা। আচ্ছা বাবা, তুমি এখানে লুকিয়েছিলে? এ ধরনের খেলায় আর কোথায় লুকোবো বলো? এই দেখো, একটা অন্য খেলা খেলি। এই তুই ওখানে যা, যাও ওখানে যা, ঠিক আছে। যাও। ওকে, আমরা একটু আমাদের খেলাটা খেলি, যেভাবেই হোক ওকে ও ঘরে পাঠিয়ে আমরা একটু আমাদের খেলাটা খেলি, খেলতে দাও। কত কষ্ট করে আমি এই পয়সা রোজগার করছি, তা কার জন্য? হেমার জন্য না। ওর বিয়ের বয়স হয়েছে, কিন্তু এখনো পাত্র ঠিক হলো না। হেমা কোনো কিছুই জানে না, তার জন্য তাকে সবাই অপছন্দ করে। ও গানও জানে না। হ্যাঁ, কি করি তুই বল। আমার মতন এক বেকার মানুষকে চাকরি দিয়ে যে উপকার করলেন, তার জন্য যোগ্য জামাই নিশ্চয়ই খুঁজে আনবো। তার আগে হেমাকে গান শেখাতে সঙ্গীত শিক্ষক নিয়ে এসো। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। তুমি তৈরি হয়েছো? এই নে মানসিকের লেবু, আমি মন্দির থেকে এনেছি, তুই নিজের কাছে রাখ। হ্যাঁ, তোর কারো নজর লাগবে না। হ্যাঁ, মাথা খারাপ তোমার? আমার মেয়ে পিকনিকে যাচ্ছে, কোনো কাশী বিশ্বেশ্বরের যাত্রায় নয়। এই লেবু যদি ওর সঙ্গে কেউ দেখে তো লোকে হাসবে। যেখানেই যাক না কেন আমার চিন্তা হবেই। আর এই লেবুর সঙ্গে থাকলে
আমার আর কোনো চিন্তা থাকবে না। লক্ষ্মী, আমরা কম্পিউটার যুগে চলেছি। তুমি কিন্তু এখনো ঠাকুরমার ঝুলির গল্পের ভেতরে ঢুকে আছো। তোমার কথা শুনে চলতে হলে ওকে এখন ঠাকুরমার ঝুলিতে ঢুকিয়ে রাখা উচিত। যা মামনি, যা, তুই যা। বাই মা, বাই বাবা। আরে সামলে নন্দিনী। এই জন্য বলেছিলাম অশুভ, না আমি ওকে আর পাঠাবো না। না আসতে বলো, নালে লোকে হাসবে। কি যে অশুভ মাথায় ঢুকিয়েছো। যা বাবা, তুই যা। বাই মা, বাই বাবা। টাটা। হে ভগবান, বলো তো কোথায় অশুভ? ড্রাইভার, গাড়ি থামালে কেন? আমি থামাইনি স্যার, আপনি আপনি থেমেছে। নেমে দেখছি। কি ব্যাপার? কি হয়েছে? কিছুই হয়নি, তবে চলছেও না। আশ্চর্য। বাচ্চাদের গাড়িতেই শুতে বলছি, সকালে গাড়ি ঠিক করে বেরোবো। ডাক্তার, ডাক্তার, কি হয়েছে নন্দিনী? কি হয়েছে? রমেশ, চিন্তা করার কোনো কারণ নেই। ভীষণ স্বপ্ন দেখে ঘাবড়ে গেছে আর জ্ঞান হারিয়েছে। আমি ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। ওকে। জানি না কি হলো আমার মেয়ের। নন্দিনী, চলে যাও, চলে যাও। আমি কাউকে চাই না। চলে যাও, চলে যাও, চলে যাও। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। ডাক্তার, ডাক্তার, ওর কি হয়েছে আমায় বলুন। নন্দিনী আমার একমাত্র মেয়ে ডাক্তার, যে আমার মুখ না দেখে ঘুম থেকে ওঠে না। আজ সে কিনা আমায় বলছে আমার মুখ দেখতে চায় না। শান্তি রাখো রমেশ, শান্তি রাখো। হঠাৎ কিছু একটা দেখে এমন হয়েছে, কাল সকালে মনে হয় ঠিক হয়ে যাবে। শান্তি রাখো রমেশ, শান্তি রাখো, চিন্তা করো না।
চিন্তা করো না, ওকে? প্রকাশ, প্রকাশ, নাকুনা এসেছে? আমি জানতাম নাকুনা আসবে। এসেছে না সে? বলো, বলো এসেছে না? কোথায় ও? শ্রুতি, কোথায়? শ্রুতি, কোথায় ও? শ্রুতি, কি হয়েছে তোমার? কেন এমন করছো? হ্যাঁ, নন্দিনী, নন্দিনী, আরে কোথায় গেল নন্দিনী? নন্দিনী, 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 আমি কখন থেকে তোকে খুঁজছি, আর তুই এখানে কি করছিস? মা, এটাই তো আমার আসল বাড়ি না? বাপের বাড়ি? কি বলছিস তুই? তুমি তো বলেছিলে আমার জন্ম শিব মন্দিরে হয়েছিল, তাহলে এটা আমার আসল বাড়ি হয় না? চল, চল দুষ্টু কোথাকার। তুমি সত্যি বলছো? একদম সত্যি। ওগো, নন্দিনী আগের মতো আমার সঙ্গে কথা বললো, মনে হয় ও ঠিক হয়ে গেছে। হে ভগবান, যেন অসুখটা ঠিক হয়ে যায়। হ্যালো রমেশ, আমি রঞ্জিত বলছি রে। এক পার্টি কিনতে তৈরি আছে রে, আগের সপ্তাহে দেখা করতে হবে। ঠিক আছে রমেশ। রমেশ, রমেশ, কি হলো? রমেশ বলছে না কেন? এখানের সমস্ত বাসিন্দা শোনো, শোনো, মন দিয়ে শোনো। আজ পূর্ণিমা, আজ সূর্যাস্তের পরে কেউ ঘরের বাইরে আসবেন না। সাবধান, হুঁশিয়ার। এ কি আজব ঘোষণা বাবা! সন্ধ্যের পরে কেউ ঘরের বাইরে যাবেন না। কেউ যদি যায় তো তোমার কি? তুমি এখানে নতুন মনে হচ্ছ। গ্রামের বাইরে শিবের একটা প্রাচীন মন্দির আছে। প্রত্যেক পূর্ণিমায় নাগ দেবতা মণি বার করে শিবের পুজো করে এবং নাগিনীর সঙ্গে সঙ্গম করে। যদি এটা কেউ দেখে তো তার জীবনে বিপদ আসে। এজন্য এই সতর্কতার ঘোষণা, বুঝলে? দে পয়সা দে। গ্রামে নতুন মনে হচ্ছে। কোথায় যাবি তুই? কোথাও যাব না, আমি গ্রাম পঞ্চায়েতের স্কুলের নতুন শিক্ষক। তুই আমার শিক্ষক? আরে এতে হাসির কি হলো? তোমার বয়সের থেকে যে তোমারই ছাত্ররা। তুমি আমার বয়স দেখো না, এই যে বুদ্ধি এখানে আছে না সেটা দেখো। আমি একজন অভিজ্ঞ শিক্ষক। তুমি এখানকার সব ছাত্রদের শেখাবে না, উল্টে তারাই তোমায় শিখিয়ে দেবে? ও আমি দেখে নেব, তুমি আমায় স্কুলের যাবার রাস্তাটা দেখিয়ে দাও। রাস্তা? এই রাস্তাটা গেছে স্কুলের দিকে, আর এই রাস্তাটা ছাত্রদের দিকে। মানে ছাত্ররা ওদিকে কি করে? আবার কি করে? পড়াশোনা করে। কেমন আছিস দেব? স্কুলে না গিয়ে তুই ছাগল করতে কি আনলি? বাজার থেকে এনেছি, ইংলিশ বলতে পারে। ছাগল আবার ইংরেজি বলে নাকি? হ্যাঁ, আমি ওকে প্রশ্ন করলে ও ইংরেজিতে উত্তর দেয়। দেখি কেমন, প্রশ্ন কর। হ্যাঁ রে, বলতো এপ্রিলের পরে কোন মাস আসে? শুনলি? হ্যাঁ, আশ্চর্য। এখন আমি একটা প্রশ্ন করছি, ঠিক আছে কর। এপ্রিলের আগে কোন মাস হয়? আরে বাহ, কি ইংরেজি বলে রে! আজ থেকে আমাদের ইংলিশ মাস্টার। এ তো বড় কঠিন কাজ, এখন কি করি? হে মহাদেব! তুই এত কেন ভাবছিস?
আজ আমার দুধ আনতে দেরি হয়েছে বলে তাই তুই দুধ খাচ্ছিস না? ও তো আমি বক বক করেই থাকি। এই দেখ, কথা শোন, তুই দুধ খা। তুই যদি দুধ না খাস তো আমিও জল খাবো না, উপসী থাকবো আর মরে যাব। আমি যদি মরে যাই তবে তোকে কে দুধ খাওয়াবে বল? খেয়ে নে দুধটা, খেয়ে নে লক্ষ্মীটি। A for S. S মানে গাধা। B. B for buffalo. Buffalo মানে মহিষ। C for cat. Cat মানে বেড়াল। D for dog. ডগ মানে কুকুর। আরে তোমরা বলছো না কেন? আরে গেল কোথায় সবাই? আচ্ছা, মানে বি ফর বাফেলো, মানে ওদের মহিষের কথা মনে পড়েছে আর সব মহিষ চড়াতে গেছে। এই ছাত্রবৃন্দই পেয়েছি আমি। আরে এ কি, সাপের হাত! ডাব বেচার ব্যবসা ছেড়ে এখন তুমি সাপুরে হয়ে সাপের খেলা দেখাচ্ছ নাকি? সে যাকগে, তুমি নিজেকে বড় টিচার ভাবো না। কোথায় গেল তোমার ছাত্ররা? হ্যাঁ, এখন থেকে কাদের শেখাবে তুমি? এই ছাত্রদের নাকি এই ঝরা পাতাকে? তোমার মাথায় একদম বুদ্ধি নেই। এই তুমি আমাকে রাগিও না। হ্যাঁ, তুমি আমার শরীরের উপর ব্যঙ্গ করো, নাকের উপর করো, চোখের উপর করো, কিন্তু আমার বুদ্ধির ওপর ব্যঙ্গ করার কোনো অধিকার নেই। আচ্ছা, তো এতই যদি বুদ্ধির অভিমান, তো আমার একটা প্রশ্নের উত্তর দেবে। তুমি এক গ্রামের অশিক্ষিত মেয়ে, আমার মতন বুদ্ধিমান মানুষের পরীক্ষা নেবে? ঠিক আছে, বলো কি জিজ্ঞেস করার আছে? হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর যদি ঠিক না হয় তবে তোমায় শাস্তি ভোগ করতে হবে। ঠিক আছে। ওর পা নেই কিন্তু চলে খুব তাড়াতাড়ি। বলো তোকে। তোমার মাথা ঠিক আছে না? পা নেই তো চলবে কি করে? হ্যাঁ, আমি জানতাম। এখন নিজের চোখে দেখো, দেখো চলছে কেমন পা ছাড়াই। দেখেছো? এখন দেখো, দেখো 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 চলছে কেমন পা ছাড়াই। মানছি, আমি হেরে গেছি। এই গ্রামে আমায় কেউ হারাতে পারে না, আমি 1 নম্বরের চালাক। এখন তুমি হারলে তো তোমায় শাস্তি দিতেই হবে। কি শাস্তি দেবে আমায় তুমি? তুমি স্কুলের ছাত্রদের কান ধরে ওঠবোস করতে বলো না? হ্যাঁ। সেই রকম নিজের কান ধরে ওঠবোস করতে হবে। কি? হ্যাঁ, চলো তাড়াতাড়ি কান ধরে চলো। হ্যাঁ, চলো তাড়াতাড়ি কান ধরে চলো। ওঠো, বসো, চলো ওঠবোস করো। চলো চলো চলো। কি হলো, তোমার কোমর ব্যথা করতে শুরু করেছে এই বয়সে? এই তো শুরু, তোমার বিয়ে হবে, বাচ্চা হবে, কি করে হবে এসব? তার জন্য তুমি চিন্তা করো না, তার ওষুধ আমার কাছে আছে। আরে তুমি থামছো কেন? চলো কান ধরে চলো। তুমি থামছো কেন? চলো কান ধরে চলো, এরকম করে চলো।
এদের দুজনের খুব ভালো বন্ধুত্ব হয়েছে, প্রকাশদা আর শ্রুতিদি। এদের বন্ধুত্ব হয়ে গেল ভালো। মানে প্রকাশ দা শ্রুতিদিকে শেখাবে আর আমরা খেলবো। বাউনি, তুই দুজনের বন্ধুত্ব করে দে। একে এখন আমি কি করি? কি করে পুরো স্ত্রী হয়ে যায় শুনেছি, কিন্তু ঘাগড়ার ওড়না, শার্ট আর প্যান্ট হয়ে যায়। তা তা তো আজও দেখিনি। এই আন্ডারওয়্যার পরে আমি এখন গ্রামে কি করে ঢুকি? কি করে এইসব কি হলো পোশাকের? রঞ্জিত, নাগ মন্দিরে একটা নাগ দেবতা আছে। প্রত্যেক পূর্ণিমার রাতে সে তার মণি বার করে দেবতার পুজো করে আর নাগিনীর সঙ্গে সঙ্গম করে। এই মণি খুবই মূল্যবান। এই মণি আমরা পেয়ে গেলে কোটিপতি হয়ে যাব। তোর যখন এতই জানা আছে, তুই নিজে চেষ্টা করছিস না কেন? ওর সঙ্গে তুই আমাদের কেন জড়াচ্ছিস? তুই নিজে চেষ্টা করছিস না কেন? সব কাজ একা করা যায় না রঞ্জিত। তোকে সঙ্গে নেওয়ার পেছনে এটাই কারণ। রঞ্জিত, তোর ডান হাতে একটা বেজির উল্কি আছে, আর তুই জানিস সাপ বেজিকে ভয় পায়। কামিনী, সাপের চামড়া বিদেশে স্মাগলিং করার ব্যাপারে তোমার যে হাত আছে তা আমি জানি। এই জন্যে আমি তোমাদের দুজনের সাহায্য চাই। তা তো শুনলাম। কত টাকা তুমি আমায় দেবে? সব সমান, তিনজনের সমান ভাগ। সে তো ঠিক আছে, কিন্তু এই ধান্দায় তোমার উপর বিশ্বাস করি কি করে? দেখো, এই ধান্দায় এর আগে আমি কখনো আসিনি। আমার এই পছন্দও নয়, কিন্তু কি করি, আমার ব্যবসায় আমার 25 লাখ টাকা লোকসান হয়ে গেছে, আর আমি দেনার দায় ডুবে গেছি। কিন্তু আমার বউ আর মেয়ে তার কিছুই জানে না।
আমি ওদের সুখী দেখতে চাই। ওই মণি বিক্রি করে নিশ্চয়ই পয়সা পাওয়া যাবে, আর তাতে আমি দেনা মিটিয়ে আমি ওদের সুখী করতে পারবো। এছাড়া আমি আর কিছুই চাই না, বাস। এখানের সমস্ত বাসিন্দা শোনো শোনো, মন দিয়ে শোনো। আজ পূর্ণিমা, আজ সূর্যাস্তের পরে কেউ ঘরের বাইরে আসবেন না, সাবধান। আয় আয়, আজ পূর্ণিমার রাত্রি, কেউ ঘরের বাইরে যাবে না। তুইও বাইরে যাস না, বুঝেছিস? চিন্তা দেশ দারিদ্র দূর করো হে ব্রহ্মা পরিত্রাতা। এ ফটো কি করে এলো? আর সাপের ছোবলের দাম, আশ্চর্য। এই নে, এই নে। আমি ব্রেড খাই না, তাহলে ডিম। কি? ডিম? শ্রীকৃষ্ণের পছন্দ মাখন, তোমার স্বামীর পছন্দ পয়সা, আমার পছন্দ ডিম। নন্দিনী, এতদিন তো তুই কখনো ডিম খাসনি। এখন থেকে ডিম খাবো, কাঁচা। ঠিক আছে বাবা, আনছি।
ডিম। এ কি শুধু ডিম? আমায় দুধ দেবে না? দিচ্ছি বাবা, দিচ্ছি। নন্দিনী, আরে কোথায় গেলি? হুম? এটা কি খোলস? কোথেকে এলো? ছ্যা! নন্দিনী, আরে জিপ তো এখানেই আছে। রাজা কোথায় গেল? রাজা, এ কি রাজা, কি হলো তো? কি হলো রাজা? স্কুলের দেরি হয়ে যাচ্ছে। কি হলো তো? কি হলো রাজা? আজ কি হলো তো? চল রে বাবা, জিপ তো বার কর। নন্দিনী, তুই জিপে গিয়ে বস, চল। রাজা, রাস্তা আটকাচ্ছিস কেন? যেতে দে ওকে। রাজা, ওকে যেতে দে। হারামখোর, আমার সামনে আমার মেয়েকে ভয় দেখাবার হিম্মত কি করে হয় তোর? তোকে আমি ছেলের মতো ভেবেছি, আর তুই তো জানুয়ারি থেকে গেলি। তুই জানোয়ার তো জানোয়ার, তুই কোনোদিন মানুষ হবি না। ঠিক আছে, আজ থেকে তুই নন্দিনীকে নিয়ে যাবি না, আমি নিয়ে যাব। চল। পাপ করে এখন আমার কাছে মাপ চাইছিস? ছাড় আমার রাস্তা, যা এখান থেকে, চল। লক্ষ্মী, আরে আসছি বাবা, তোমার জন্য দুধ নিয়ে আসছি। মা, কার জন্য দুধ নিয়ে যাচ্ছ? তোর বাবার কাছে। দাও, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। নে, যা। এই দুধের বিষে আমি তোকে প্রাণে মারবো। নন্দিনী, নন্দিনী, কি হয়েছে তোর? নন্দিনী। দুধের গ্লাসটা নিচে পড়ে গেল কি করে? কিচ্ছু না মা,
হঠাৎ মাথাটা ঘুরে গেল আর গ্লাসটা হাত থেকে পড়ে গেল। বাবার আর খাওয়া হলো না। নন্দিনী, স্কুলে গেলি না? তোর বাবার জন্য এত যত্ন করে দুধ আনলি, পড়ে গেছে তো কি হয়েছে? যা যা, ঘরে গিয়ে আরাম কর। যাক। নন্দিনী, কি মা? কি করছিস তুই? সাপের মতো বেঁকে বেঁকে কেন চলছিস? আমাদের স্কুলে ডান্স আছে না, তাই প্র্যাকটিস করছি। আচ্ছা আচ্ছা, ভালো। আমি নাগ মন্দির থেকে আসছি। হ্যাঁ, আমি এখানে রয়েছি তো, মন্দিরে যাবার কি দরকার? না মানে আমি বলতে চাই যে কি তুমি এখানে থাকো, আমি নাগ মন্দিরে যাই। আচ্ছা আচ্ছা। দাও। নন্দিনী, কোথায় চললি? মন্দিরে। মন্দিরে? আচ্ছা, তোর মার ভূত তোর মাথায়ও চেপে যে দেখছি। বল, ঈশ্বর কোথায়? মন্দিরে। ভগবান যদি সব জায়গায় থাকে তো তুই মন্দিরে বন্ধ করে রেখেছিস কেন তাকে? হ্যাঁ। হুম। এই নন্দিনী, টায়ারের হাওয়া ছাড়লি কেন? বাইরে এত হাওয়া থাকতে তুমি সেটা চাকায় বন্ধ করো কেন? আমি আমাদের দেশের মুখ্য রাজ্যগুলির কথা বলেছি। এখন তোমরা আমায় তোমাদের কোন রাজ্য ভালো লাগে তা বলবে। আচ্ছা মালা, তোমার কোন শহর ভালো লাগে? আমার দাদুর ভুজিয়ালার দোকান আছে, আমরা খুব খাই। আচ্ছা আচ্ছা, বসো বসো। মনীষ? আমার মুম্বাই ভালো লাগে। কিন্তু কেন? সেখানে অমিতাভ বচ্চন থাকে। বসো বসো। আচ্ছা নন্দিনী, তোমার কোন শহর ভালো লাগে? নাগদেব। ওই গুলগুল প্রবাহিত নদী ভালো লাগে, আর নদীর পাড়ে মন্দির ভালো লাগে, কারণ নাগদেবতা ওইখানেই থাকে। কি বলছো তুমি? আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করছি। যার কোনো পা নেই কিন্তু জোরে দৌড়ায়, তার নাম কি? ওর পা নেই কিন্তু চলে খুব তাড়াতাড়ি। বলো তোকে। মানুষ সবকিছু ভুলে গেলেও প্রাণী হয়তো সবকিছু মনে আছে। প্রকাশ, মিসেস শুক্লা, আজ তুমি ছুটির জন্য আর্জি করনি কেন? ছুটি নেবার মতন আজকে কিছু আছে? আজ পূর্ণিমা। ও, আমি ভুলে গেছিলাম,
আজ পূর্ণিমা, এখন আমি কি করি? ব্রাউনি, ওকে শিকল বাঁধবার কোনো প্রয়োজন নেই। এটা যদি আমি না করি তুই জানিস তোর কি হবে? আমি সব কিছু জানি, ওর জ্ঞান হারাবার কারণও জানি, আর ওকে কিভাবে ঠিক করতে হবে তাও জানি। আমি সব জানি। কাল তুই আমায় নাগের কথা বলেছিলি, ওর ইতিবৃত্তান্ত বললি, এখন তুই বলছিস এর কারণও তুই জানিস। নন্দিনী, সত্যি কথা বল, বল কে তুই, বল। আমি নন্দিনী। নাগমা, তুই এলি? আমি যে তোর অপেক্ষায় ছিলাম। তুই আমায় ভুলিসনি, তাই তোকে দেখা দিলাম। নন্দিনী, এ তুই কি বলছিস রে? ওই নিষ্ঠুর মানুষগুলো আমায় মেরে ফেললো, তার বদলা নিতে আমি এসেছি। আমার মনি নিয়েই আমি এখান থেকে যাব। রমেশ, কেউ চিন্তা করছো কেন? মনি এখনো বিক্রি হলো না বললে? এতে চিন্তা করার কোনো কারণ নেই। যদি মনি বিক্রি হবার হয় তো মাল্টিমিলিয়নার আছে। আর এই মনি বেচেই আমাদের সকলের দুশ্চিন্তা দূর হবে। চলো শুভস্য শীঘ্রম। হ্যাঁ চলো। নন্দিনী, তুই তো স্কুলে গেছিলি না, ফিরে এলি কেন? এসে খাওয়াও হয়ে গেছে আমার, কিন্তু ফিরে এলি কেন? আমার একটি জিনিস হারিয়ে গেছে, সেটা খুঁজতে। তুই যেখানে সেটা হারিয়েছিস সেখানে খোঁজ, এখানে কি করে পাবি? নদীতে হারানো জিনিস সেখানেই পাওয়া যায় না, নদীর ধারায় অনেক দূরে চলে যায়, আর সেটা খুঁজতে তোমায় সেখানেই যেতে হবে। সেই হারানো বস্তু তুই পেয়েছিস কি? সন্ধান পেয়েছি, শীঘ্রই হাতে এসে যাবে। নন্দিনী,
আমাদের বেরোবার সময় হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের যাবার সময় নিশ্চয়ই হয়ে গেছে। আমরা আসি তাহলে। এত তাড়াতাড়ি? আমিও আসছি তোমাদের সাথে। আরে তুই বলছিলি না তোকে জিনিসটা খুঁজতে হবে? হ্যাঁ, সেটা খুঁজতেই আসছি। কি বলছিস কি তুই নন্দিনী? মনে হয়েছিল যে জিনিসটা ঘরেই পাওয়া যাবে, কিন্তু পেলাম না। মনে হয় রাস্তায় পাবার সম্ভাবনা আছে। বুঝেছি বুঝেছি, চল চল গাড়িতে বস। নন্দিনী, তুই ঘরে না খুঁজে আমাদের সঙ্গে এলি কেন? আজ থেকে আমার সব খোঁজই তোমাদের সঙ্গেই হবে। খুব বুদ্ধিমতী আছিস তুই, হ্যাঁ? প্রত্যেক প্রশ্নের উত্তর তোর কাছে। কি হলো নন্দিনী? আমার আমার খুব খুব ভয় করছে। রঞ্জিত, তোর চেহারাটা দেখে যে কোনো বাচ্চা হঠাৎ ভয় পেয়ে যাবে। তুই আগে এসে বস, চল। ঠিক আছে বাবা, ঠিক আছে। নন্দিনী, তুই আমার পাশে বস, বসে একটা পাপি দে। দেব, নিশ্চয়ই দেব, তবে এখন নয়। প্রথমে এই রঞ্জিত কাকাকে দেব, তারপর তোমায়, এবং শেষে এনাকে। রমেশ, গতি বাড়াও, সময় নষ্ট করে লাভ নেই। সময় না পৌঁছলেও বেরিয়ে যাবে। সাহেব ঘরে আছে কি? মানে আপনারা জানেন না সাহেব মারা গেছেন? কি করে? সকালে বাগানে ঘুরতে গেছিল, তখন সাপে কামড়ে মারা গেছে। আশ্চর্য, যেই মনি কেনবার চেষ্টা করছে হঠাৎ মারা যাচ্ছে। তোর হাসবার কি হলো? অতি লোভ মানুষকে সর্বনাশ করে, একথা আমাদের ম্যাডাম বলেছেন। বিয়ে হয়ে আমরা একসঙ্গে থাকি, এ তো নাগোবার অনেক পুরনো ইচ্ছে। এখন তার আশীর্বাদে এটা পূর্ণ হলো। আজ আমাদের প্রথম রাত্রি, এজন্য আমি ওকে এ কথা বলেছি, তাই ও করছে। নন্দিনী, তুই এখানে বসে কি চিন্তা করছিস? আমি একটা প্ল্যান করেছি, সেটা কিভাবে পুরো করি তাই ভাবছি। কি প্ল্যান? একটা খেলা খেলবো, কিন্তু কোনো সঙ্গী নেই। রাজা আছে না, তুই ওর সঙ্গে খেল না। আজকাল রাজা খুব গন্ডগোল করছে, তাই ওর সঙ্গে আমি খেলা বন্ধ করেছি। আচ্ছা, তো আমার সঙ্গে খেল, চল। তোমার সঙ্গে খেলতে তো খুব ভালো লাগবে। তো বল কোন খেলাটা খেলবি? কানামাছি। কানামাছি? তো বল
আগে তোর চোখ বাঁধবো না আমার? তুমি তোমার চোখ ঠিক করে বন্ধ করলে আমি ঠিক মতো খেলতে পারবো। চলো চোখ বন্ধ করো। আমি তৈরি। বাহ, নন্দিনী, তুই যেখানেই লুকোস না কেন ঠিক খুঁজে নেব। নন্দিনী, কি হলো তোর? হ্যাঁ, আমার খুব ভয় করছে। আরে এটা তো ইগলের ছবি, এতে ভয় পাবার কি আছে? ওকে দূর করো। আই হেট ইট, আই হেট ইট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নন্দিনী, ঠিক হয়েছে, ঠিক আছে, চুপ করো, ওকে দূর করো। আই হেট ইট, আই চুপ হেট করো, ইট। চুপ করে যাও, চুপ করো। খুব সুন্দর। ওরা জানে আমি এক সাধারণ মেয়ে, কিন্তু তুই নাগকন্যাকে সঠিক চিনেছিস, এই জন্য তোকে অভিনন্দন। তবে একটা কথা স্পষ্ট করতে চাই, আমি রামকে নয় রাবণকে বধ করতে এখানে এসেছি। রাজা, তুই হনুমানের বংশধর, তুই সুগ্রীবকে বাঁচাতে, তাকে রক্ষা করতে লড়েছিলি, অন্যায়ের প্রতিকার করেছিলি। তুই সৎ সৎ বিবেক বুদ্ধি বিচার করে মন থেকে বল, এটা কি কোনো অপরাধ? যারা আমার মনি চুরি করেছিল তাদের শাস্তি দেওয়াটা কি অপরাধ? এক প্রাণের মূল্য প্রাণী, এক হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়াই প্রকৃত শাস্তি। আমার উদ্দেশ্য থেকে আমায় দূরে রাখতে, আমায় থামাতে কেন চেষ্টা করছিস? এই দেখ, আমি নাগ শক্তি তো তুই দৈব শক্তি। তোকে দূরে রেখে অথবা তোর সহযোগ বিনা আমার কোনো উদ্দেশ্যই সফল হবে না। তুই তো রাবণের বন্দিতে সীতাকে সাহায্য করেছিলি, এখন আমায় এই দুষ্কৃতিকারীদের থেকে মনি ফিরে পেতে সাহায্য কর। এই যুদ্ধে জয়ের জন্য আমার তোর আশীর্বাদ দরকার। দেব, আমার উপর কৃপা দৃষ্টি দে। ও, মনি বেঁচে বিদেশে থাকবার স্বপ্ন দেখছিস? কিন্তু মনি এখনো বেচতে হবে। আমার কিন্তু রমেশকে সন্দেহ হচ্ছে। রমেশকে? এই মণি বেচতে রমেশ এত উৎসাহী কেন? শেঠজিকে ওই খুন করেনি তো? তুই কোনো চিন্তা করিস না, আমাকে এমনি ভাবে কেউ বোকা বানাতে পারবে না। আমি এখন এক আইডিয়া ভেবেছি। যে ওই মণি আমার হাতে এসে গেছে, ধরে নে। লক্ষ্মী, লক্ষ্মী, হ্যালো। বিনা কারণ কোথাও তোর বউকে খোঁজবার দরকার নেই, ও আমার কাছে আছে। এ তুই কি বলছিস? কি বন্ধু টন্ধু ভুলে যা। যদি তোর বউকে জীবন্ত চাস তো যা বলছি তাই কর, আমি কামিনীর সঙ্গে সবকিছু পাঠিয়ে দিচ্ছি। ওই মনি ওকে দিয়ে দে। ওটা আমাদের তিনজনের। বক বক বন্ধ কর,
যা বলছি তাই কর। রঞ্জিত, রঞ্জিত, ভগবানের সামনে দাঁড়িয়ে বল তুই কে? নন্দিনী। তোর বাইরে শরীর শুধু নন্দিনী, তোর ভেতরে এক নাক শক্তি আছে। তোকে আমি বুঝতে পারিনি, তুই আমার মেয়ের শরীরে ঢুকেছিস। কেন কেন এরকম করছিস? কারণ জানতে চাইছো তুমি? আমার মাথার মনি তোমার স্বামী নিয়েছে, এই জন্য একজনকে তো আমি যমলোকে পাঠিয়েছি, বাকি দুজনকেও আমি শীঘ্র পাঠাবো। স্বপ্ন দেখেছি। ভগবানের কাছে কি চাইছো? নিজের স্বামীকে রক্ষা করতে? সে তোমার কথা কখনো শুনবে না। আমি তোমার শীতেতে সিঁদুর রাখতে দেব না।
কত অনুরোধ করছি, কিন্তু তুই কিছুই শুনছিস না। আমার স্বামীকে মারবার কথা ভুলতে পারছিস না। নিরপরাধ মানুষকে মারলে তা হত্যা হয়, কিন্তু কোনো শয়তানকে মারলে তা সংহার হয়। যদি পায়ে কাঁটা ফোটে তাহলে চোখে জল আসে। আমার স্বামীকে মারলে আমার দুঃখ হবে, যদিও জানিস এতে আমার কোনো দোষ নেই, তবে আমার এই শাস্তি কেন? তা তোমার দুর্ভাগ্য। তোমার জীবনের আয়ু অনেক বড়, কিন্তু সিদ্ধির সিঁদুর খুবই ছোট। এতে কোনো বদল হবার প্রশ্ন নেই। তোর বিচার খুবই কঠিন। তুই আমার স্বামীকে মারবি, তবে তবে আমি যদি তোকে মন থেকে ভক্তি করি, তবে আমার একটা কথা রাখবি। বলো, বলো তুমি কি চাও, আমি তা পূর্ণ করব। কিন্তু তুই তোর কথা রাখবি না। আমার আত্মা দুটো, তবে কথা একটাই। বলো কি তুমি চাও। যদি তোরই ইচ্ছা থাকে নাগের মণি চাই, তবে আমার ইচ্ছা স্বামী চাই। এ তুমি কি চাইছো? যতক্ষণ আমার গলার মঙ্গলসূত্র আছে, তুই আমার স্বামীকে মারবি না। দে আমায় কথা। দে আমায় কথা। আচ্ছা, সতী সাবিত্রীর মতো আমার পরীক্ষা নিচ্ছ। আচ্ছা, ঠিক যতক্ষণ তোমার গলায় মঙ্গলসূত্র আছে, আমি তোমার স্বামীকে মারবো না। দিলাম কথা। তোর অনেক কৃপা, অনেক কৃপা, তোর অনেক কৃপা। দাঁড়াও, আমি তোমায় কথা দিলাম, তুমি আমায় একটা কথা দাও। কি কথা আবার? যাই হোক না কেন, তুমি কখনো তোমার স্বামীকে বলবে না যে আমি কে। দাও কথা। ঠিক আছে, তোর ব্যাপারে আমি আমার স্বামীকে কিছুই বলবো না। দিলাম কথা। আচ্ছা, এই নন্দিনীর শরীরে নাক শক্তি রয়েছে। এখন বুঝতে পারছি প্রত্যেকটা মুহূর্ত আমার জীবনে বিপদ রয়েছে। যে করেই হোক রমেশের থেকে মন্ত্রীটা নিতেই হবে। হ্যালো রমেশ, আমি কামিনী বলছি। গ্যাস পয়সা দিয়ে একটা পার্টি তৈরি আছে, তুমি তৈরি থেকো, আমি গাড়ি নিয়ে আসছি। আর আমরা দুজনেই যাবো তার কাছে। কামিনী, তুমি আমায় এখানে কোথায় নিয়ে এলে? তোমার ওই পার্টি কোথায়? পার্টি? তুমি কি ভেবেছো তোমার এখানে নেমন্তন্ন রেখেছি? চুপচাপ ওই মণিটা তুমি আমায় দিয়ে দাও, না হলে তোমার মাথাটা উড়িয়ে দেবে। আমার প্রাণের সঙ্গে আমি একে রক্ষা করে এসেছি, নিজের প্রাণ দেবো, তবু এটা দেবো না। আচ্ছা, মণিটা তোমার এতই প্রাণের, তাহলে ওখানে কি? লক্ষ্মী, এখন বলো তুমি ওকে চাও কি না? দাঁড়াও দাঁড়াও, দেবো তোমায় মনিটা দেবো। তাড়াতাড়ি।
যতক্ষণ তোমার গলায় মঙ্গলসূত্র আছে আমি তোমার স্বামীকে মারবো না, দিলাম কথা। এখনো আমার দেওয়া কথা আমি রেখেছিলাম, কিন্তু এখন মঙ্গলসূত্র তোমার গলায় নেই, আমার হাতে। আজ আমি তোমার স্বামীকে তোমার সামনে মেরে ফেলবো। নন্দিনী, না নন্দিনী, না না, প্লিজ নন্দিনী, কত শোন। নন্দিনী, আমার স্বামীকে মারিস না। নন্দিনী মা, কত শোন। আমার স্বামীকে মারিস না। নন্দিনী মা, কত শোন। নন্দিনী মা, কত শোন।
মারিস না। এই নাও, তাড়াতাড়ি আমার গলায় পরিয়ে দাও, তাড়াতাড়ি আমার পরিয়ে দাও। নাক্ষুন না, যারা তোকে মেরেছিল তাদের বদলা তুই নিয়েছিস। ও শুধু সঙ্গে ছিল, তোকে মারেনি। না কন্যা, ওকে ক্ষমা করো। না কন্যা, দেনার দায় না জেনে অজান্তে আমার বড় ভুল হয়ে গেছিল, আর তার শাস্তিও আমি পেয়েছি। আমায় দয়া করো, আমায় মাফ করো, আমি নিজেকে শুধরে নেব, কথা দিচ্ছি। ওকে ক্ষমা করো আর আশীর্বাদ করো যেন আমরা সুখী হই। না কন্যা, এই নাও তোমার মনি। বাবা, নন্দিনী, নন্দিনী, বাবা, নন্দিনী।